হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। আমি আগেই বললাম ওদের যে বাথরুমটা ছিল, বাথরুমটা খুব স্যাঁতস্যাঁতে থাকতো, শ্যাওলা পড়ে যেত, শোকাতো না। এবং অবভিয়াসলি যেহেতু শ্যাওলা পড়ে যেত, নোংরা হয়ে যেত, তো ওরা না নিজেরা পরিষ্কার করতে পারতো না। মানে যতই পরিষ্কার করুক না কেন, কোনো না কোনোভাবে নোংরা থেকেই যেত। তো ওরা ঠিক করেছিল যে একজন জমাদার ডেকে এনে পরিষ্কার করানো যায়, কারণ ওরা এই কাজগুলো করাতে এক্সপার্ট হয়, কারণ ওটাই তাদের কাজ। ওরা জানে কীভাবে পরিষ্কার করলে বাথরুম ভালো করে ঠিকঠাক ইউজফুল হবে, ইউজ করার মতন হবে, সেটা জানে ওরা। তো একটি বাচ্চা ছেলে এসেছিল। ছেলেটির বয়স খুব বেশি নয়, 18-র মধ্যেই হবে, ঠিক আছে। সে এসেছে, কাজ করছে। সে দিনের বেলা, এমন নয় যে রাত্রিবেলা, দিনের বেলা সে কাজ করছে। সৌরভের মা সম্ভবত ঘরেই ছিল, সৌরভও ঘরে ছিল। সেই সময় খুব জোরে একটা ধূপ বা ধপ করে একটা আওয়াজ হয়। এবার ওর মা ভেবেছে কি, যেহেতু খুব পিছল, নিশ্চয়ই ছেলেটা আছাড় টাছাড় খেয়েছে, পড়ে গেছে। কী রে বাবু, কী হলো তোর? তিনি ছুটে গেছেন। তিনি গিয়ে দেখছেন ওই যে কুয়োটা, ওর যে রেলিংটা হয়, ওটার মধ্যে মাথা লেগে ছেলেটা পড়ে রয়েছে, ঠিক আছে। উনি ভেবেছেন পিছলে পড়ে গেছে, মাথায় লেগেছে। উনি ধরতে গেছেন, ছেলের কিন্তু তখনও কিছু হয়নি। ছেলেটি কি করছে? মাথাটা ঠুকছে ওর মায়ের সামনে, মাথা ঠুকছে। উনি তো প্রথমে দেখছেন যে মাথাটা ঠুকে রয়েছে। উনি ছেলেটিকে ধরতে গেছে, ভেবেছে যে পা পিছলে পড়ে টড়ে গেছে, উনি ধরতে গেছেন, তখন ছেলেটা মাথাটা উঠিয়ে নিজেই ঠুকছে। মানে এমন নয় যে কেউ ওকে ফেলে দিয়েছে বা কেউ ফোর্স করছে, ও নিজে মাথা ঠুকছে। ওভাবে মাথা ঠুকে রক্ত বেরিয়ে সে ওরকমভাবে মাথা ঠুকে, মানে মনে হচ্ছে যে ও নিজের মধ্যে নেই ছেলেটি, ওইভাবে ও মাথা ঠুকে যাচ্ছে। ওর মা কোনোভাবে ওকে ধরেছে, সৌরভকে ডেকেছে, সৌরভ এসেছে, ওকে যখন তুলেছে, ছেলেটি লাস্ট একটা কথা বলেছিল, যে রয়েছে ও আমাকে মেরে দিল। শুধু একটা কথা বলেছে, যে রয়েছে সে আমাকে মেরে দিল বলে। মানে কুয়োর ভেতরের জিনিসটাকে বলছে হয়তো, সম্ভবত তাই, এছাড়া আর কাকে বলবে? শুধু বলেছে যে রয়েছে সে আমাকে মেরে দিল। তারপরেই ছেলেটা জ্ঞান হারা, এবং সম্ভবত তখনই সে আর কি, মানে মোটামুটি পুরোপুরি সংজ্ঞাটা হারিয়ে গেছিল। ছেলেটিও বাঁচে। পরপর দুটো মৃত্যু হলো। মৃত্যু হওয়ার এটা কতদিনের অন্তরে? এটা মোটামুটি তো 3 মাসের মধ্যে এত কটা ঘটনা ঘটে গেছে। সৌরভের মধ্যে যে চেঞ্জেসগুলো বাড়তে শুরু করলো, ওই যে নেগেটিভ কথাবার্তা বলতো, ওটা তো বাড়লই। দ্বিতীয় যেটা হলো, ও পড়াশোনা পুরোপুরি ছেড়ে দিল। ও কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল, আর ক্লাস 12 এইচএস সামনে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ছে, যথেষ্ট সিরিয়াস। পড়াশোনা পুরোপুরি ছেড়ে দিল। ও কি করতো জানিস তো? বই খুলতো, পড়তো মানে পড়তোও না, বইয়ের দিকে তাকিয়ে খানিকক্ষণ বসে থাকতো, তারপর হঠাৎ করে ওর কী হতো ভগবান জানে, বইয়ের পাতা ছিঁড়তো। পাতাটা ছিঁড়ে বই বন্ধ করে সেই টান হয়ে শুয়ে পড়তো। মানে সে একটা অদ্ভুত বিহেভ করতো। ওর মা তো খুব টেন্সড হয়ে গেছিলো। অবভিয়াসলি কারো ছেলে যদি এরকম হাবভাব করে, যে কেউ টেন্সড হয়ে যাবে। তো সৌরভ এই ধরনের কথাবার্তা বলতো। ও ম্যাক্সিমাম টাইম কি করতো এরপর জানিস তো? ও তো ভয় পেয়েছিল বাথরুমে। তো যেখানে আমরা একটা জিনিস দেখে ভয় পাবো, সেখানে তো আমরা কম যাব ডেফিনেটলি। ও ঘন্টার পর ঘন্টা বাথরুমে গিয়ে বসে থাকতো। বাথরুম ভেতর থেকে আটকে ও ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। এমন নয় যে ও স্নান করছে বা কিছু, ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। ওর মা দরজা ধাক্কাতো, ডাকতো, সাড়া দিত না। মাঝে মাঝে শুনতে পেতো কারোর সাথে কথা বলছে কনভারসেশন, এবং ওয়ান সাইডেড কনভারসেশন শুনতে পেতো। মানে খালি সৌরভের গলায় শুনতে পেতো যে কারোর সাথে কথা বলছে। ওর মা তারপরে কি করলো, কোনোভাবেই যখন ওর মানে পাচ্ছে না, কি করবে বুঝতে পারছে না, তখন কারোর সাথে একটা কনসাল্ট করে একজন এমন মানুষকে ডাকলেন যিনি এইসব ব্যাপার নিয়ে ডিল করেন আর কি। তিনি এলেন। তিনি এসেই প্রথম যেই কথাটা বললেন যে এই বাড়ির বাস্তু খুবই খারাপ। ডেফিনেটলি ঈশানগণে বাথরুম রয়েছে, তারপরে এতগুলো মৃত্যু ঘটেছে। আর দুটো পাশাপাশি কুয়ো। আর তিনিই নাকি বলেছিলেন কুয়ো জিনিসটা নাকি খুব সেন্সিটিভ হয়।
কুয়ো যেখানে খনন করা হয় সেখানে সেই জায়গাটাকে আগে খুব ভালো করে টেস্ট করে নিতে হয় যে এইখানে কুয়ো খুঁড়লে সব ঠিকঠাক হবে কিনা। কারণ এটা আমি পরেও অনেক জায়গায় শুনেছি যে কুয়ো যখন খনন করা হয়, যেহেতু ওটা মাটির অনেকটা ডিপে ওটাকে তৈরি করা হয়, তো মাটির নিচে অসুরের স্থান বলা হয়। আসুরিক বা ডেমনিক এন্টিটিস আমরা বলি না পাতালে থাকে, তো পাতালে বা মাটির নিচে ওই জিনিসগুলো বাস করে। তো কুয়ো খনন করার জন্য আগে যেইখানে খনন করা হবে সেইখানে পুজো করতে হয় এবং টেস্ট করিয়ে নিতে হয়, মানে বাস্তুবিদ বা যারা এই ধরনের ব্যাপার স্যাপার নিয়ে চর্চা করেন, হ্যাঁ, যারা এইসব ব্যাপার স্যাপার নিয়ে চর্চা করে থাকেন তাদের থেকে জেনে নিতে হয় যে এখানে কুয়ো করা যাবে কিনা। এবং পাশাপাশি দুটো কুয়ো নাকি আরও একটা বড় বাস্তুদোষ বলে গণ্য করা হয়। আর হ্যাঁ, যিনি এসছিলেন তিনি এই বাস্তুর কথাটা বলার পর বলছেন যে এই জিনিসের সাথে ডিল করা আমার পক্ষে সম্ভব না। কেন এই সমস্যাটা হচ্ছে সেটা আমি বললাম, কিভাবে এটার সাথে ডিল করা যায় আমি বলতে পারবো না, কারণ এটা এতটাই শক্তিশালী একটা এন্টিটি, আমার পক্ষে সম্ভব নয়, আমার বিদ্যায় কুলোবে না। উনি পুরোপুরি সারেন্ডার করে দেন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক।